ভোটের মুখে ফের দলের অস্বস্তি বাড়ালেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। দল আমাকে চেয়ার দিলেও ক্ষমতা দেয়নি, শোপিস করে রেখে দিয়েছে, বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের তৃণমূল বিধায়কের অভিযোগ, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল তার বিধানসভা এলাকায় নির্বাচনী সভায় সিএ এনআরসি নিয়ে বলার সময় আচমকাই তাকে থামিয়ে দেন মঞ্চে উপস্থিত তৃণমূল নেতারা। এরপর সভা ছেড়ে জিরাটে নিজের এমএলএ অফিসে চলে যান মনোরঞ্জন ব্যাপারী। লোকসভা ভোটে বলাগড় বিধানসভায় তৃণমূলের ফল নিয়েও সংশয় প্রকাশ করেছেন শাসক দলের এই বিধায়ক। ভোটের আগে দলীয় কোন্দল নিয়ে বিতর্কে এড়িয়ে গিয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। চলে আসছি পরের খবরে। বহরমপুরের পর এবার নওদা। ভোট প্রচারে বেরোনো অধীর চৌধুরীকে ফের বিক্ষোভ দেখালো তৃণমূল। মুর্শিদাবাদে 3টি লোকসভা কেন্দ্রেই হারবে তৃণমূল, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর চৌধুরী। বহরমপুরেই হারবেন, পাল্টা বললেন কুণাল ঘোষ। অন্যদিকে জলঙ্গিতে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুরের পর এবার নওদা। ভোট প্রচারে বেরোনো অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে ফের বিক্ষোভ দেখালো তৃণমূল। একই দিনে বিক্ষোভের মুখে পড়লেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। শনিবার ভোটের প্রচারে নওদার দমদমায় যান অধীর চৌধুরী। সেখানেই তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউর জামান শেখের নেতৃত্বে বহরমপুরের কংগ্রেস প্রার্থীর কনভয় আটকানো হয়। শুরু হয় অধীর চৌধুরীর গাড়ির সামনে বিক্ষোভ। ওঠে গো ব্যাক স্লোগান। তৃণমূলের বিক্ষোভকারীদের সরাতে গেলে তাদের সঙ্গে পুলিশ ও কংগ্রেস প্রার্থীর নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়। প্রায় মিনিট 15 ধরে চলে এই অবস্থা। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে তত তৃণমূলের আক্রমণ বাড়ছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ। ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। গালাগালি দিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই। মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না। মুর্শিদাবাদে এটা ঠিক হয়ে গেছে, আপনি 3টাতে হারছেন। মুর্শিদাবাদে 3-3 হচ্ছে, দিদি আপনি জেনে নিন। এর আগে 13ই এপ্রিল বহরমপুরে প্রচারে বেরিয়েও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর চৌধুরী। 6 দিনের ব্যবধানে আরও একবার ঘটল একই ঘটনা। অধীর চৌধুরী জানেন উনি হারবেন এবং বহরমপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতবে। ফলে কখনো উনি বলছেন তৃণমূল পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাচ্ছেন, আমাদের এক কর্মীকে তেড়ে গিয়ে মারলেন। অন্যদিকে এদিন জলঙ্গিতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। তাকে দেখেও ওঠে গো ব্যাক স্লোগান। বিজেপি তুমি জবাব দাও, 15 লক্ষ টাকা কোথায় গেল? দেশের টাকা চুরি করে বিদেশ গেল। কে গো ব্যাক বললো, কে কালো পতাকা দেখালো, তাদের ব্যক্তিগত বিষয়। ওরা তৃণমূলের দুষ্কৃতী, ওদের এটাই লক্ষ্য, এটাই তাদের কাজ। অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি গৌরীশঙ্কর ঘোষ। একই দিনে একই জেলার 2 বিরোধী প্রার্থী বিক্ষোভের মুখে পড়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, বিরোধী দলের প্রার্থীদের কি প্রচারের অধিকার নেই? অধীর চৌধুরীর প্রচারের অধিকার নেই? বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের প্রচারের অধিকার নেই? প্রচারের অধিকার কি একমাত্র তৃণমূলেরই আছে? যারা গো ব্যাকের রাজধানী করে, কালো পতাকা রাজধানী করছে, এই ইলেকশনের পরে মুখ কালো হয়ে যাবে। মানসিক অবসাদে ভুগছেন, বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন, যেন তেন প্রকারে প্রচারে থাকতে চাইছেন। এদিকে অধীর চৌধুরীকে তৃণমূলের বিক্ষোভ দেখানোর পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। বহরমপুরে দলীয় প্রার্থীর সুরক্ষা বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর স্পেশাল টিমের দাবি জানানো হয়েছে কমিশনের কাছে। অধীর চৌধুরীকে বিক্ষোভ দেখানোর ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচি ও রুমা পাল, এবিপি আনন্দ।